নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে একদম ভিন্ন একটি কথা শোনাবো, যেটি আপনারা মূলত এতদিন আমার কাছ থেকে রামকৃষ্ণদেব শুনেছেন, আপনারা আমার কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ শুনেছেন। আজ আমি তারাপীঠ মন্দিরের একটি অদ্ভুত রহস্যময় কাহিনীর কথা বলবো। আপনারা কি জানেন যে আপনারা যারা তারাপীঠ মন্দিরে বেড়াতে গেছেন তারা হয়তো বা দেখেছেন বা হয়তো বা লক্ষ্য করেননি যে তারাপীঠ মূল মন্দিরের যে নাট মন্দির যেটি রয়েছে বা গর্ভগৃহ যেটি রয়েছে, তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ যেটি রয়েছে, সেই মন্দিরের ওপর একটি ত্রিশূল আছে। কিন্তু কি অদ্ভুতভাবে সেই ত্রিশূলটি বেঁকা, ত্রিশূলটি কিন্তু সোজা নয়। আসলে কেন ত্রিশূলটি বেঁকা সেই গল্প থেকে অনেক অনেক বছর আগের কথা বলছি। তখন বামাখ্যাপা বা বামদেব তারাপীঠে মায়ের মন্দিরে বসবাস করতেন। বলা যেতে পারে মায়ের সঙ্গে তিনি খেলা করতেন, মা তাকে খাইয়ে দিতেন, মাকে তিনি খাইয়ে দিতেন। এরকম একটা অদ্ভুত পরিস্থিতি সেখানে তৈরি ছিল। কিন্তু তিনি তারাপীঠ মন্দিরের মূল পূজারী ছিলেন না। একদিন তারাপীঠ মন্দিরের মূল পূজারী মাকে প্রসাদ দেবেন বলে, মানে ভোগ চড়াবেন বলে মায়ের সমস্ত প্রসাদ ভোগ সব কিছু রেডি করেছেন। ইন দ্য মিন টাইম তিনি মন্দিরের গর্ভগৃহে গিয়ে দেখছেন যে বামাখ্যাপা ব্যাকুলভাবে তার মাকে বলছেন যে কিরে তুই খাবি নি, তাহলে আমি খেয়ে নিলাম বলে সেই ভোগ তিনি নিজের মুখে দিচ্ছেন, আর সেই এঁঠোটাই মায়ের মুখে ঠেকাচ্ছেন। মূল পুরোহিত প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। মূল পুরোহিত তখন চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন, বহু মানুষের সমাগম হয়ে গেল। সবাইকে তিনি বললেন যে এই ঘটনা। তখন যেটা হলো সেটা হচ্ছে সবাই মিলে সেই বামদেবকে প্রহার করে মন্দিরের বাইরে তাড়িয়ে দিলেন, এবং এতটাই প্রহার করলেন যে সব নাক মুখ চোখ দিয়ে তার রক্ত বেরোতে শুরু করলো। বামাখ্যাপা খুব রেগে গেলেন। বামাখ্যাপা ভীষণ দুঃখ পেলেন। তিনি চিৎকার করে তারা মায়ের উদ্দেশ্যে বললেন, এই মুখ পুড়ি, তোর সামনে তোর ছেলেকে বা তোর সন্তানকে ওরা এত প্রহার করলো, লাথি কিল ঘুষি মারলো, তুই কিচ্ছুটি বললি নি, দাঁড়া আমি তোকে অভিশাপ দিচ্ছি বলে বামাখ্যাপা বা বামদেব সেদিন তারামাকে বলেছিলেন, মুখপুরি তুই যখন এতটাই নিষ্ঠুর, তোর মন্দিরে আজ বজ্রপাত হবে। বিশ্বাস করুন, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে। সেই রাতে অদ্ভুতভাবে ওই মূল গর্ভগৃহে যে মন্দির, সেই মন্দিরের ওপরে বজ্রপাত হলো, চরম বজ্রপাত হলো, এবং সেই বজ্রপাতের তীব্রতা এতটাই ছিল যে সেই ত্রিশূলটি সোজা থেকে এইভাবে বেঁকে গেছিল। এবং কথিত আছে সেই অবস্থাতেই, সেই বেঁকা অবস্থাতে ত্রিশূল আজও রয়েছে। যদি আপনারা কেউ তারাপীঠ মন্দিরে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে সেই মন্দিরের মাথার উপরে যে ত্রিশূলটি, সেটি বেঁকা অবস্থাতেই রয়েছে। আসলে বামদেব কোনোদিনই তারাপীঠ মন্দিরের মূল পূজারী ছিলেন না। কথিত আছে তিনি মূলত পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যানমগ্ন থাকেন সব সময়, অর্থাৎ 5টি মাথা দিয়ে মানুষ, সাপ, ব্যাং, কুকুর ইত্যাদি বিভিন্ন 5টি মাথা দিয়ে তৈরি সেই আসনে বসে তিনি ধ্যান করেন। এবং এখনও নাকি সেইখানে শোনা যায় যে প্রত্যেক অমাবস্যায় এলোকেশে কোনো একজন নারী সেখানে ঘুরে বেড়ান। তিনি আর কেউ নন, তিনি মা তারা, এবং সেটি একটি অগ্নিপিণ্ডের মতো করে দেখা যায়, এবং সেখানে কারোর যাওয়া বারণ। কারণ শোনা যায় বা কথিত আছে সেখানে মা তারার সঙ্গে নাকি তার ডাকিনী যোগিনীরা থাকেন। কিন্তু কি অদ্ভুতভাবে সেই সময় বামদেবকে নাকি তারামা যারা দেখেছেন সেই সময়, সেগুলো সব বর্ণিত রয়েছে বইতে, যারা নাকি দেখেছেন তারা বলতেন যে বামদেবকে তারামা তার নিজের বক্ষ থেকে দুগ্ধ পান করাতেন, বা স্তন দুগ্ধ, মানে দুগ্ধ পান করাতেন তার স্তন থেকে। এবং শুধু তাই নয়, তারাপীঠ মন্দিরে বসে বামদেব তারামা দুজন মিলে গল্প করতেন, একে অপরের সঙ্গে খেলা করতেন। এরকম দৃশ্য নাকি অনেকেই দেখেছেন, কিন্তু সেগুলো দূর থেকে দেখেছেন, সেগুলো মানে তারামা স্বয়ং কারোর কাছে কখনো ধরা দেননি বামদেব ছাড়া। তো সেই জন্য আপনারা যারা জানেন না, আপনারা যদি কখনো মনে করেন যে আপনারা তারাপীঠ মন্দিরে যাবেন, গিয়ে এখন দেখবেন যে সেই ত্রিশূলটি এখনো বেঁকা রয়েছে কিনা, আপনারা দেখতে পাবেন আজও সেই ত্রিশূলটি বেঁকা অবস্থাতেই রয়েছে। এরকম হাজারো গল্প আমার কাছে রয়েছে, হাজারো কথা আমার কাছে রয়েছে। যদি আমাকে ভালো লাগে, আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। আমি প্রতিদিন থেকে 5:30টায় লাইভে আসতে চেষ্টা করি। আমি আজকেও তার ব্যতিক্রম করিনি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইভে আসবেন, দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।